হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু আপডেট তোমাদের মাঝে শেয়ার করব এবং প্রতিটা আপডেটই বিশাল বড় আপডেট আমি আজকের এই ভিডিওতে বলছি, কারণ প্রতিটা আপডেটই ভীষণ এক্সাইটিং। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আপডেট রয়েছে দেব ভার্সেস জিৎ, শাকিব খান, একেন বাবু, অনেক ছবির আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। সবার ফার্স্টে আমরা যদি শাকিব খানের আপডেটে আসি, মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স, সেই ছবির যদি আপডেটে আসি, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে প্রিন্স ছবির ফার্স্ট লুক পোস্টার আসতে পারে 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর কিন্তু এই ছবির ফার্স্ট লুক পোস্টার ড্রপ করা হবে, এরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। এবার দেখা যাক কি হয়। 15 তারিখ কিন্তু ফেসবুকে অনেক জায়গায় দেখলাম পোস্ট করা হচ্ছে 15ই ডিসেম্বর প্রিন্সের ফার্স্ট লুক পোস্টার আসতে চলেছে। দেখা যাক ফার্স্ট লুক পোস্টারটা আমাদেরকে কতটা মজা দেয়, আমাদেরকে কতটা এক্সাইটমেন্ট করে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এর পরবর্তী যে আপডেটটা, যেটা তোমরা আমাকে প্রতি মুহূর্তে জিজ্ঞাসা করো, যেটার খবর আমি নিজেও জানতাম না, অন্তরাত্মা কোন ওটিটিতে কবে আসছে, অন্তরাত্মা কবে ওটিটিতে আসছে, আমরা কবে অন্তরাত্মা দেখতে পারবো। কারণ ম্যাক্সিমাম অডিয়েন্সই কিন্তু অন্তরাত্মা ছবিটা থিয়েটার্সে গিয়ে দেখেনি, তারা বরবাদ দেখেছে। এখন তারা অপেক্ষা করছে অন্তরাত্মা কবে তারা ওটিটিতে দেখতে পারবে। তো অবশেষে সুখবর, অন্তরাত্মা কনফার্মড ওটিটি রিলিজ ডেট চলে এসেছে 4 ডিসেম্বর, অর্থাৎ আগামী বৃহস্পতিবার, পরশু দিন অন্তরাত্মা কিন্তু আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। মানে আইস্ক্রিনে অনেকদিন আগেই কিন্তু মেকার্সরা ট্রেলার, পোস্টার সবই ড্রপ করে দিয়ে কামিং সুন লিখেছিল, কিন্তু আসছিল না। তো অবশেষে আসতে চলেছে 4 ডিসেম্বর থেকে কিন্তু আইস্ক্রিনে এই ছবিটা দেখা যাবে। এবার দেখার দর্শকরা আইস্ক্রিনে কতটা এই ছবিটা দেখে, এবং আমি ডেফিনেটলি ছবিটা 4 তারিখ দেখব এবং দেখে রিভিউও করবো অন্তরাত্মা। এর পরবর্তীতে আমরা যদি টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, বহু বছর বাদ আবারও দেব ভার্সেস জিৎ হতে চলেছে। কারণ দেব ভার্সেস জিৎ হয়েছিল লাস্ট 2022 সালের ঈদে, কিসমিস আর রাবণ এসেছিল 2022-এর ঈদে, সেই সময় একটা ক্ল্যাশ হয়েছিল। আবারও কিন্তু ক্ল্যাশ হতে চলেছে। তো খবরটা তোমাদেরকে পড়ছি, আনন্দবাজার পত্রিকার তরফ থেকে খবরটা এসেছে। আনন্দবাজার থেকে খবরটা এসেছে, খবরের দেবদা জিৎদা দুজনেরই ছবিতে লেখা আছে, মুখোমুখি দেব জিৎ, আগামী পুজোয় কি দেব আর জিৎ মুখোমুখি হতে চলেছেন? টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে খবর অন্তত তেমনটাই। পুজোয় দুই নায়কের ছবি একসঙ্গে আসতে চলেছে। সম্প্রতি স্ক্রিনিং কমিটির একটি বৈঠক হয়, আগামী বছর ছবি মুক্তির একটি সম্ভাব্য ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। সেখানে দেব আগামী বছরের জন্য 3টি বিশেষ দিন চেয়েছেন বলে খবর, অর্থাৎ দেবদা পরের বছর 3টে ছবি আনতে চাইছেন। স্বাধীনতা দিবস, দুর্গাপুজো এবং শীতের ছুটি, এর মধ্যে শেষের দুটিতে তিনি নিশ্চিতভাবে নিজের ছবি নিয়ে আসতে চান, অর্থাৎ দুর্গাপুজো এবং ক্রিসমাস, এই দুটো সময় দেবদা আসতে চাইছেন, যেটা দেবদার লাকি টাইম বা দেবদা প্রতি বছর যে টাইমে আসে। এর মধ্যে অন্যদিকে অনেক দিন পর জিতের ছবি পুজোয় মুক্তি পেতে পারে। জিৎ এবং নন্দী মুভিজ আগামী পুজোয় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আসতে চান। খবরটা কি, একদিকে দেব একদিকে জিৎ, মানে জিদ্দা কিন্তু 15ই আগস্ট স্বাধীনতা দিবস ট্রাই করছে না, জিদ্দা কিন্তু প্ল্যানিং করছে দুর্গাপুজো, অর্থাৎ যে টাইমে ছবি ব্যবসা করে, অর্থাৎ ঈদে, দুর্গাপুজোতে, ক্রিসমাসে, এই 3টে সময়তে ছবি ব্যবসা করে। এই 3টে সময়টার মধ্যে দুর্গাপুজোকে জিদ্দা সিলেক্ট করেছে। আমি খুব ভালো লাগলো এই খবরটা দেখে। সাম্প্রতিক অতীতে দেব ও জিৎ মুখোমুখি হননি। জিৎ সাধারণত ঈদের সময় ছবি রিলিজ করেন, তবে এবার তিনি পুজোয় আসতে চান। 2016-র সময় পুজোয় জিতের অভিমান মুক্তি পেয়েছিল, সেই বছরই মাল্টিস্টারার ছবি জুলফিকারে দেব ছিলেন। আগামী পুজোয় দেব কোন ছবি আনতে চান তা এখনো চূড়ান্ত নয়, তবে সুরিন্দার ফিল্মসের সঙ্গে যৌথ প্রযোজনায় খাদান 2 নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। মানে মানে খাদান 2 কি দুর্গাপুজো 2026, মানে বোঝা যাচ্ছে না। কিন্তু খাদান 2 তো আমরা জানতাম ক্রিসমাস 2026 তারিখে, ক্রিসমাসে আবারও দেবদা, অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী অর্থাৎ বেঙ্গল টকিজের সাথে দেবদা কাজ করতে চলেছেন, এটা একটা দেখার ব্যাপার থাকবে। খাদান 2 নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। দুই সুপারস্টারের মধ্যে একসঙ্গে আসা মানে ভক্তদের মধ্যে ঠান্ডা গরম লড়াই নিশ্চিত। এর মধ্যে অন্য অঙ্কও আছে, আগামী পুজোয় এসভিএফ একেন বাবুর নতুন ছবি আনতে চান, অর্থাৎ একেন বাবুর পার্ট 4 কিন্তু
তাহলে আগামী বছর দুর্গাপুজো লক করেছে এসভিএফ, এরকমই বলা হচ্ছে। তাহলে সোনাদা কি 2027 মানে সপ্তডিঙার গুপ্তধন, ওটার তো এখনো কাজই শুরু হয়নি, ওটা তাহলে কি 2027-এ আসছে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। সোনাদা কিন্তু পরের বছর পুজোয় আসার কথা আমি শুনেছিলাম। এবার এখানে লেখা হচ্ছে একেন বাবু আসছে পরের পুজোয়, দেখা যাক। স্ক্রিনিং কমিটির বৈঠকে এক্ষেত্রে পুজোয় 3টে ছবি এখনই চূড়ান্ত। স্ক্রিনিং কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী 3টির বেশি ছবি একসঙ্গে মুক্তি পাবে না, যদিও এইবার পুজোয় 4টে বড় ছবি মুক্তি পেয়েছে। আগামী পুজোয় ছবি মুক্তির দাবিদারের তালিকায় উইন্ডোজ ও ফিরদৌসুল হাসানের ফ্রেন্ড কমিউনিকেশন আছে। আমি একটা কথাই বলছি, উইন্ডোজ কিন্তু পরের পুজোয় প্রাক্তন 2 নিয়ে রেডি আছে, ঠিক আছে। তারা কিন্তু প্রাথমিকভাবে মানে প্রায় তোমরা 90% নিশ্চিত থাকো, উইন্ডোজ কিন্তু প্রাক্তন 2 নিয়ে আসার একটা হিউজ পসিবিলিটি আছে পরের বছর দুর্গা পুজোয়। আমি বলবো প্রাক্তন 2কে জায়গা ছাড়া হোক, মানে এসভিএফ একেন বাবু অন্য সময়তেও আনতে পারে, কিন্তু প্রাক্তন 2 বুম্বাদার ছবি অনেক দর্শক কিন্তু দেখবে দুর্গাপুজোর টাইমটা। এবং আমার কাছে যা খবর আছে 90% কিন্তু নিশ্চিত যে প্রাক্তন 2 দুর্গাপুজোতে আসছে 2026-এর। আমি জানি না বুম্বাদাকে সময় দেওয়া হবে কিনা, কারণ বুম্বাদার সাথে আজীবন পলিটিক্স হয়, দেখা যাক। সেদিনের বৈঠকে দুই পক্ষই অনুপস্থিত থাকায় তাদের ছবির দিন নির্ধারিত হয়নি। আগামী দিনে রিলিজের দিনক্ষণ নিয়ে প্রযোজনা সংস্থাগুলোর মধ্যে চাপানোত্তর যে বাড়বে তা আন্দাজ করা যায়। অর্থাৎ পরের দুর্গাপুজোয় দেবদা ভার্সেস জিদ্দা ভার্সেস একেন বাবু, এই ক্ল্যাশটা এখনো পর্যন্ত 3টে ছবি বলা হচ্ছে। এবার আমার মতে উইন্ডোজকে প্রাক্তন 2 এর জন্য স্লট ছাড়া হোক, একেন বাবু অন্য সময়তে আসুক। দেবদা জিদ্দা প্লাস প্রাক্তন 2 মানে দেবদা জিদ্দা বুম্বাদা একটা পুজোয় আসুক বস, এটা আমি চাই। এটা একটা বড় সড়ো ক্লাস হবে, টলিউডের জন্য এটা একটা অনেক বড় ব্যাপার হবে 3টে নায়কের জন্য। এবার বলবে তোমরা 3টে নায়কের ছবি ক্লাস করা উচিত না, এটা দেখা যাক কি হয়। তবে পুরোটাই এখন আমরা ধোঁয়াশার মধ্যে আছি। দেবদা কি খাদান 2 আনছে পরের পুজোয়, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। খাদান 2 কি আসছে পরের পুজোয়, এই খাদান 2 ক্রিসমাসে। আর জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতার। ফিরদৌসুল হাসান কোন ছবি আনছে আমি জানি না। ফ্রেন্ড কমিউনিকেশনের একটা উইঙ্কেল টুইঙ্কেল রেডি আছে। চালচিত্র 2 হতে পারে, মানে এটা একটা সম্ভাবনা রয়েছে কিন্তু, যে প্রতিম ডিগুপ্ত চালচিত্র 2 কিন্তু দুর্গাপুজো 2026 হতে পারে, মানে এখনো পর্যন্ত আমি নিশ্চিত না, তবে ওই ছবিটা কিন্তু দুর্গাপুজোতে আসতে পারে, দেখা যাক। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।